Hey everyone, welcome back to my channel. আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। না আজকে আর কোনো রান্নার ভিডিও নয়। তো অনেক তো হলো রান্না, তো রান্নার পাশাপাশি তো আমি মেকআপটাও একটু জানি, তাই জন্য ভাবলাম চলো একটু শেয়ার করা যাক মেকআপটা। আর সামনেই দুর্গাপুজো, যদি কিছু হেল্প হয়। তো ফার্স্টে আমি আমার স্কিনটাকে একটা ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। তো এরপরে আমি একটা টোনার দিয়ে টোনিং করে নিয়েছিলাম, যে সম্ভবত ওটা বায়োটেকের একটা টোনার ছিল। তো এরপর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম, পন্সেরই একটা সুপার লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করেছিলাম। তো আমার আইব্রোটা একটু ফিল আপ করবো খুব হালকাভাবে নিয়েছিলাম একটা আইশ্যাডো প্যালেট, হুডা বিউটির একটা আইশ্যাডো প্যালেট নিয়েছিলাম, ওখানে যে ব্রাউন শেডটা ছিল সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল আপ করেছিলাম। তো এরপরে দেখো আমার চোখের নিচে সাংঘাতিক ডার্ক সার্কেলস পড়ে গেছে, জানি না কেন। তা সেগুলোকে তো ঢাকতে হবে, তাই জন্য ইউজ করেছিলাম একটা অরেঞ্জ কালার কারেক্টার। তো যাদের চোখের নিচে ডার্ক সার্কেলস পড়েছে আমার মতো, বা মুখে পিম্পলসের দাগ এরকম রয়েছে, দাগ ছোপে রয়েছে যাদের মুখে, তারা কিন্তু এই অরেঞ্জ কালার কারেক্টারটা ব্যবহার করতে পারো। তো এরপরে দেখো আমার যেখানে যেখানে মনে হয়েছিল আমি করে নিয়েছি। তো এরপরে আমি একটা ফরএভার 52 এর ফাউন্ডেশন ইউজ করেছিলাম। যারা বিগিনার্স আছো তারা অল্প অল্প করে প্রোডাক্ট নেবে আর ভালো করে ব্লেন্ড করবে, ব্লেন্ডিংটা মাস্ট, ভালো করে ব্লেন্ডিংটা মাস্ট। তো দেখো আমি ভালো করে ব্লেন্ডও করে নিয়েছিলাম। মুখের সাথে সাথে কান আর গলা ব্লেন্ড করতে ভুলবে না একদমই। মেবলিনের একটা কনসিলার দিয়ে আমি আমার চোখের নিচে বা যেখানে আমার হাইলাইটিং জোন আছে সেগুলোতে আমি একটু হাইলাইট করে নেব। অল্প অল্প করে নিয়েছি আর ভালো করে ব্লেন্ড করেছি। তো এই সময় যদি তোমরা কেউ ক্রিম কন্ট্রোল বা ক্রিম ব্লাশ ইউজ করতে চাও তো করে নিতে পারো, কিন্তু এরপরে পাউডার সেট হয়ে গেলে কিন্তু আর করা যাবে না। তো দেখো আমি আমার স্কিন পাউডার চোখের নিচে পাউডার দিয়ে সেট করব। তো আমি যেখানে সেট করছি, তো দেখো আমার ওখানে ফাউন্ডেশনের দাগ পড়েছিল, তো সেটাকে আগে ভালো করে ব্লেন্ড করে তারপরে আমি পাউডার সেট করেছিলাম। তো এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, আগে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে তারপরে পাউডার দিয়ে সেট করবে। তো আই মেকআপটাও আমি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এরপরে আমি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোর দিয়ে কন্ট্রোরিং করে নিয়েছিলাম আমার কন্ট্রোর এরিয়াটা। এটা একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি নোজটাকেও কন্ট্রোল করে নিয়েছিলাম। এরপর চলে এলো বেকিংয়ের কাজ। এটাকে তোমরা স্কিপও করতে পারো বা করতেও পারো, যাই হোক। তা এরপরে আমি নিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট জিনিস ব্লাশ, আমার মেকআপের ক্ষেত্রে সব থেকে ফেভারিট জিনিস, আমি সেটাই এখানে বলছিলাম। আমার সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে ব্লাশ, আমি সেটাকেই নিয়ে নিয়েছিলাম। তো এরপরে একটা ল্যাশেস প্যারাডাইসের মাস্কারা ইউজ করেছিলাম। আমার ল্যাশ আমার অরিজিনাল ল্যাশ তো খুবই কম, তাই জন্য আমি 2-3 কোট ইউজ করেছিলাম। এরপরে প্যাকের একটা মাইক্রোফিনিশ দিয়ে আমি আমার মুখটাকে ফিক্স করে নিলাম ফিক্সার দিয়ে। তো চলো এরপরে আর কি কাজ, এরপরে শুধু লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিয়েছিলাম। তারপরে একটা ক্যাট মেরে ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। যাই হোক, জানিও তোমরা কেমন লাগছে। এখন শুধু হেয়ারটা সেট করা আর একটু গয়নাগাটি পরা, এতে চলেও এসেছি পরে। তো জানিও তোমরা কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।